সারা জীবনে চলতে চলতে অনেক সুন্দর মানুষের সাথে পরিচিত হই। আমার জীবনেরও প্রায় 7 দশক অতিবাহিত হলো। তার মধ্যে 5টি দশক সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যেতে হয়েছে বিভিন্ন কাজে, এবং সর্বত্রই পেয়েছি দেবপ্রতিম মানুষের সন্ধান। মানুষের বাইরে মানুষ দেখতে একরকম, কিন্তু ভেতরে সবার ঈশ্বর বিরাজ করেন। রবীন্দ্রনাথ ঠাকুর তার মানুষের ধর্ম লেখায় বলেছেন, সদা জনানাম হৃদয়ে সন্নিবিষ্ট অঙ্গুষ্ঠমাত্র পুরুষ অন্তরাত্মা। অন্তরাত্মা রূপে সেই পরমাত্মাই তিনি বিরাজিত প্রত্যেকের হৃদয় কন্দরে। এরকম একটি মানুষ ছিলেন আমাদের কাছে, এখনো আছেন। কল্যাণী রামকৃষ্ণ মিশনের এখন পরিচালক সমিতির ভাইস প্রেসিডেন্ট। তার বয়স হয়েছে এখন 89 বৎসর। জন্মেছিলেন 30শে নভেম্বর 1936। কুমিল্লা ডিস্ট্রিক্টে জন্মেছিলেন, পূর্ব বাংলার তখন। তিনি বহু দিন শিক্ষা জগতে ছিলেন, ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেশনের সাথে ছিলেন, এবং অনেক দিন আমাদের সংঘের সাথেও যুক্ত ছিলেন। ত্রিপুরা গভর্নমেন্ট, পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট এবং বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন জায়গায় তিনি কাজ করেছেন। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে তিনি অ্যানিম্যাল সায়েন্স ডিপার্টমেন্টের বিভিন্ন পদে কাজ করেছেন। হেড অফ দি ডিপার্টমেন্ট, ডেপুটি রেজিস্ট্রার, প্রফেসর র্যাঙ্কের এই মানুষটি রিটায়ার করেছেন 2001-এ। শিক্ষা জগতে খুব সুনাম। এখনও তার ছাত্ররা অনেকে সিনিয়র সিটিজেন, সকলেই সশ্রদ্ধ প্রণাম জানানোকে প্রত্যেক সময় বিভিন্ন দিনগুলিতে। গৌরাঙ্গ চৌধুরী, যার বয়স এখন 89, তিনি আমাদের ভাইস প্রেসিডেন্ট মহারাজ ছিলেন তখন। স্বামী নির্বাণানন্দজি, স্বামী ব্রহ্মানন্দের শিষ্য। তার কাছে মন্ত্র দীক্ষাও নিয়েছিলেন 27শে মে 1968, রামকৃষ্ণ মিশন আশ্রম, গাঙ্গাইল রোডে, যেটি এখন অ্যাফিলিয়েটেড সেন্টার হয়েছে আমাদের। তিনি তখন ত্রিপুরা সরকারের হয়ে কাজ করছেন। উনি সামান্য কয়েকজন ভক্তদের নিয়ে কল্যাণীতে বাড়ি বাড়ি ঘুরে পাঠচক্র করতেন। পরে তারা একটা জায়গায় সংঘবদ্ধ হয়েছিলেন এবং সেখান থেকেই নূতন আশ্রম গঠিত হলো। এই মানুষটি যেখানেই যত ভালো কাজ হতো কল্যাণীতে, সেই কাজে যুক্ত থেকেছেন। তিনি 93 সালে প্রেসিডেন্ট ছিলেন এই আশ্রমের। তখন ফাউন্ডেশন স্টোন করেন এবং মন্দির তৈরি হয় 2016-তে। অনেক দিন পরে মন্দিরটি হয়েছে। তারপরে তিনি এক্সিকিউটিভ মেম্বার হয়েছিলেন এবং আশ্রমটাকে কি করে রামকৃষ্ণ মঠের বা মিশনের ব্রাঞ্চ করা যায় তার জন্য চেষ্টা করেছেন 1985 থেকেই। ফাইনালি তাঁরই উদ্যোগে বলতে হলে এই আশ্রম বেলুড় মঠ নেয় 2023-এর জুন মাসে, 20শে জুন। বলছিলাম এই মানুষটি প্রচুর ভালো কাজ করেছেন, যার মধ্যে রামকৃষ্ণ মিশন সমাজসেবক শিক্ষণ মন্দিরে তিনি ফ্যাকাল্টি মেম্বার হয়েছেন। তার বিষয় ছিল অ্যানিম্যাল হাজবেন্ডারি, পশু চিকিৎসা, পশু বিজ্ঞান। সেই বিষয়ে তিনি পড়িয়েছেন। গ্রামের ছেলেরা আমাদের ওখানে সমাজসেবক শিক্ষণ মন্দিরে প্রশিক্ষণ নেয় 10 মাসের, সেই ক্লাস করতে আসতেন অনেক দূর থেকে কল্যাণীতে। তখন তার বয়স 70-এর মতো হয়ে গেছে। সেই সময় ক্লাস করেছেন। 75 বছর বয়সেও কাজ করেছেন। কল্যাণী মহকুমা সংশোধনাগার বা উপসংশোধনাগার, সেখানেও বন্দীদের নৈতিক শিক্ষা দেওয়ার
জন্যে তিনি কাজ করেছেন। তিনি নিজে হারমোনিয়াম বাজিয়ে স্বামীজির গান করতেন। সে বন্দি ভাইদের তিনি ধ্যান শিক্ষা দিতেন, একাগ্রতার শিক্ষা দিতেন, এবং তারা যাতে স্বাভাবিক জীবনযাপন করে, সুস্থ জীবনযাপন করে সমাজের মূল স্রোতে ফিরে আসে, সেই বিষয়ে তার খুব চিন্তা ভাবনা ছিল। মাঝে মাঝে এদের জন্যে, এই দরিদ্র অবহেলিত মানুষ যাদের কথা কেউ ভাবে না, তাদের জন্যে তার চোখে জলও আসতো। খুব ইমোশনাল হয়ে যেতেন। কিভাবে এদের আরও ভালো জীবনযাপনের পথ দেখানো যায়। তিনি একটা সুন্দর লাইব্রেরি করেছিলেন, অনেক বই জোগাড় করেছিলেন, এই সংশোধনাগারে রেখেছিলেন, এবং ছেলেরা যেন পড়ে, বন্দি ভাইরা পড়ে সময় কাটাতে পারে, মনটাকে একটু উন্নত করতে পারে, উচ্চ চিন্তায় ভরে রাখতে পারে, সেই জন্যে চেষ্টা করতেন। খেলার জন্যে সরঞ্জাম দিয়েছেন এদের, এবং উৎসব করতেন, গান হতো, বক্তৃতা হতো, তাদের মিষ্টান্নের ব্যবস্থা করেছেন, খাওয়াবার ব্যবস্থা করেছেন। খুব বড় হৃদয়ের, বড় মাপের মানুষ। আমরা বলি বিদ্যা দদাতি বিনয়ম, বিদ্বান মানুষ। এরকম শিক্ষিত মানুষ কল্যাণীতে এখন নেই বলা যায়। শিক্ষিত, চরিত্রবান, সাধু চরিত্র, সকলের আদর্শ স্বরূপ এই মানুষটিকে এখনও যদি আমাদের ছেলেমেয়েরা তাকে দেখে, তার কথা শোনে, তারা কিন্তু চলার পথ পাবে। আমরা মাঝে মাঝে বলি কেউ নেই, কিন্তু না, আছে, আমাদেরই মধ্যে আছে। কল্যাণীতে এরকম মানুষ আছেন। প্রফেসর গৌরাঙ্গ চৌধুরীর মতো। তিনি অসুস্থ হলেও বা অক্ষম হলেও একেবারে পড়ে যাননি বিছানায়। এখনও কিন্তু গেলে খুশি হয়ে ছোট ছেলে মেয়েদের পরামর্শ দিতে পারেন, উপদেশ দিতে পারেন কীভাবে তারা জীবনের সমস্ত দুর্বলতা দূর করতে পারে, হতাশা দূর করতে পারে, এবং নিজের উপরে নির্ভর করে এগিয়ে যেতে পারে সামনের দিকে। স্বামীজি বলতেন, এগিয়ে চলো, চরৈ বেতি চরৈ বেতি। সেই চরৈ বেতি মন্ত্রে উনি অনেককেই পরিচালিত করেছেন। আমরা এই প্রফেসর গৌরাঙ্গ চৌধুরীকে কখনোই ভুলতে পারবো না। সমাজসেবক ভুলতে পারবে না, রামকৃষ্ণ মিশন ভুলতে পারবে না, কল্যাণীর কোনো মানুষই ভুলতে পারবে না যারা ওর সংস্পর্শে একবারও এসেছে। বড় উচ্চ হৃদয় তাঁর, এবং তার মধ্যে বড় কথা বললাম, বিনয়। তিনি কখনো প্রকাশ করেন না তিনি কি করতেন, কতটা শিক্ষিত ছিলেন। ডক্টরেট করা মানুষ বা অধ্যাপক শ্রেণীর মানুষ, তিনি কোনোদিন নিজেকে প্রকাশ করেননি। চেষ্টা করতেন নিজেকে পর্দার আড়ালে রেখে ভালো কাজ করার। এরকম মানুষ থাকতে এই মানুষটিকে আমরা যেন একটু কাজে লাগাই। বিশেষ করে যারা অভিভাবক, তারা যুবক যুবতীদের গৌরাঙ্গবাবুর পরামর্শে, যারা বিশেষ করে পথভ্রষ্ট, তাদের পথ দেখাবার জন্যে তাঁর পরামর্শ নিতে পারেন। তিনি নিজে সুপথে চলেছেন সারা জীবন, সুতরাং সুপথ দেখাতে পারেন, সৎপথ দেখাতে পারেন আজকের দিনের মানুষকে, আজকের প্রজন্মকে, যেটা আজকে বড় প্রয়োজন। ছেলে মেয়েদের সামনে ভালো আদর্শবান পুরুষ নেই, পুরুষ বা নারী। সেটি গৌরাঙ্গবাবু এখনও আছেন। আমরা নিশ্চয়ই বলবো যে আরও দু একজন আছেন কল্যাণীতে, কিন্তু গৌরাঙ্গবাবু সবচেয়ে প্রবীণ। 89 বছর বয়স। সেই মানুষটিকে আমরা খুব গভীরভাবে আজকের দিনে শ্রদ্ধা জানাই।